হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরির তরফ থেকে টেকনিশিয়ান পোস্টে ডিপ্লোমা হোল্ডার বা আমাদের বিটেক হোল্ডারের জন্য একটি দুর্দান্ত একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা বিটেক পাস করেছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে, আর ডিপ্লোমা যারা পাস করেছো তাদের ক্ষেত্রে। দেখো এখানে তোমাদের কি বলেছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ। প্রথমে হচ্ছে বিটেক ইঞ্জিনিয়ারিং স্ট্রিম মেকানিক্যালের ক্ষেত্রে 15টা, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 15টা সিভিলের ক্ষেত্রে বেতন দেওয়া হবে, স্টাইপেন্ড দেওয়া হবে 12,300 টাকা, ঠিক আছে, পার মান্থ দেওয়া হবে। এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ জেনারেল স্ট্রিম, যারা জেনারেল স্ট্রিম মানে ডিপ্লোমা হোল্ডারের কোনো কথা বলা হয়নি এখানে, ডিপ্লোমা হোল্ডারের কথা বলেছে। ব্যাচেলর অফ যদি জেনারেল লাইনে পড়াশোনা করো, যারা বিএ, ব্যাচেলর অফ সায়েন্স যাদের আছে, ব্যাচেলর অফ কমার্স যারা আছে, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশানের জন্য 12,300 টাকা। তাহলে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ আর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ জেনারেল স্ট্রিম বা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের ক্ষেত্রে 12,300 টাকা পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। এবং যারা নর্মালি ডিপ্লোমা আছো, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ যারা করবে তাদের ক্ষেত্রে তোমরা অফলাইনে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে না, অফলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে নাম্বার অফ অ্যাপ্রেন্টিসশিপ যেটা আছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে 45টা, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস জেনারেল স্ট্রিমের ক্ষেত্রে 45টা, আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা হোল্ডারের ক্ষেত্রে আমাদের হচ্ছে 50টা, ঠিক আছে। 10,900 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। পড়ে নেবে তোমরা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের কি বলেছে দেখো, এখানে তোমাদের পাসেস অফ ফাইনাল ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি জেনারেল স্ট্রিম অফ ব্যাচেলর অফ সায়েন্স কমার্স কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড অফ দ্য ইউনিভার্সিটি অফ দ্য বোস্ট। However, the final year examination degree and diploma যারা ডিপ্লোমা ডিগ্রি যারা আছে ফাইনাল ইয়ারের এক্সাম যারা কোয়ালিফাই করে ফেলেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপরে কি বলছে, শুড বি হ্যাভ দ্য জব এক্সপিরিয়েন্স 1 ইয়ার, মানে 1 ইয়ার বা 1 বছর হলে তোমাদের এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে 1 ইয়ার বা 2 ইয়ার বা 4 ইয়ার বা 5 ইয়ার, যদি মোর ইয়ার মানে যদি অনেকগুলো বছর ধরে তোমার এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। বোঝা গেল এখানে কথাটা, বুঝলে, ঠিক আছে। তারপরে কি বলেছে, শুড বি অফ দ্য নট দ্য কমপ্লিট অফ 5 ইয়ার্স অ্যাভ দ্য, মেনলি তোমাদের এখানে কি বলেছে, ডিগ্রি ডিপ্লোমা 5 বছরের, তোমার 5 বছরে যদি কেউ কমপ্লিট করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম এজ লিমিট যেটা চাওয়া হয়েছে 14 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নো আপার এজ লিমিট, কোনো উচ্চ বয়স লাগছে না, ঠিক আছে। ক্যান্ডিডেট এখানে তোমাদের দিয়েছে এসসির ক্ষেত্রে 7টা, এসটির ক্ষেত্রে 3টে, ওবিসির ক্ষেত্রে 12টা, ইডব্লিউএসের ক্ষেত্রে 5টা, ঠিক আছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ জেনারেল স্ট্রিমের ক্ষেত্রে এসসির ক্ষেত্রে 7টা, এসটির ক্ষেত্রে 3টে, ওবিসির ক্ষেত্রে 12টা, ঠিক আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ এসসির ক্ষেত্রে 8টা, এসটির ক্ষেত্রে 4টে, ওবিসির ক্ষেত্রে 14টা, ইডব্লিউএসের ক্ষেত্রে 5টা, ঠিক আছে। এখানে তোমাদের মেনশান করে দিয়েছে, ঠিক আছে, বোঝা গেল। এবার এই যে ফরম্যাটটা আছে এটা তোমাকে ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে তোমার একটা পাসওয়ার্ড সাইজের ফটো লাগাবে, ঠিক আছে। লাগানোর পর তোমরা স্ক্রল করলে দেখতে পাবে এখানে ফুল নাম লিখবে, প্রথমে নাম দেবে, হাজব্যান্ড বা ফাদার নেম যদি থাকে, তোমরা যদি কোনো মেয়ে প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার হাজব্যান্ডের নাম দিতে পারো বা তোমার নিজের বাবার নাম দিতে পারো। এখানে তোমার পুরো নামটা লিখবে, রিটার্ন অফ এসএসসি সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যেভাবে আছে সেরকম লিখতে থাকবে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেট দ্য বস্ট অফ দ্য টিক অফ দ্য বক্স, তোমরা কোনটা করতে চাও, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ না টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস। যারা ডিপ্লোমা হোল্ডার আছো তারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ অ্যাপ্লাই করবে, আর যারা নন জেনারেল স্ট্রিম বা ইঞ্জিনিয়ারিং স্ট্রিম যারা আছে তারা গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। বোঝা গেল। ফাদার নেম অ্যান্ড হাজব্যান্ড নেম দেবে, ঠিক আছে, হাজব্যান্ড নেম ফাদার নেম দেবে, ঠিক আছে। তারপরে কমপ্লিট অফ দ্য পোস্টাল অ্যাড্রেস, মানে তোমার অ্যাড্রেস বা ঠিকানা দেবে, ঠিক আছে। ইমেল আইডি দিলে ইমেল আইডি দেবে, ঠিক আছে। এবং তোমাদের মেল ফিমেল না কোনটা সেটা তোমরা দেবে, মানে মেয়ে ছেলে না বেটা ছেলে, মানে পুরুষ না মহিলা, তো সেটা দেবে। ম্যারিড না আনম্যারিড, ম্যারিড থাকলে ইয়েস করবে, নো আনম্যারিড হলে নো করবে, ঠিক আছে। নো এ টিক দেবে। ডেট অফ বার্থ, তোমাদের স্কুল সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ আছে বা জন্ম তারিখ। ন্যাশনাল, কোন জাতি, তোমরা কোন জাতি, মুসলিম না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না, যে কোনো যে ন্যাশনাল থেকে বিকল্প করে সেটা দেবে। এসসি এসটি ওবিসি ইউআরদের ক্ষেত্রে তোমরা দেবে, ঠিক আছে। এডুকেশনাল
কোয়ালিফিকেশান, কী কোয়ালিফিকেশান আছে, মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল, সিভিল, বিএসসি না বিসিএ না বিকম, ঠিক আছে, মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল না সিভিল। তো তোমার ডিপ্লোমা থাকলে ডিপ্লোমায় টিক দেবে মেকানিক্যাল, আর যদি ডিগ্রিতে থাকে জেনারেল স্ট্রিমে থাকে বিএসসি তো বিএসসিতে দিতে পারো। ডিগ্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো না কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো না সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো সেটাকে টিক দেবে, ঠিক আছে। টিক দেওয়ার পর এবার ফর্ম 2 পাসেস এক্সাম পাস, নেম অফ ইনস্টিটিউট, কোন কলেজ থেকে পাস আউট করেছো, ফুল মার্কস কত পেয়েছো, মার্কস অনুযায়ী পার্সেন্টেজ কত ডিভিশন পেয়েছো সেটা দেবে। ডেট অফ ডিক্লারেশন অফ রেজাল্ট, কবে তোমরা পাস আউট হয়েছো সেটা তোমরা দেবে এখানে। কাউন্সিলিং ইউনিভার্সিটি দেবে। তারপরে হোয়ার দ্য ইউর ওয়ার্ক দ্য এক্সপিরিয়েন্স ইজ দ্য ওয়ান অর মোর আফটার ডিগ্রি অফ ডিপ্লোমা, ডিপ্লোমার ক্ষেত্রে তো কোনো এক বা যদি এক্সপিরিয়েন্স থাকে অভিজ্ঞতা থাকে ইয়েস করবে নাহলে নো করবে, ঠিক আছে। তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয় না, ঠিক আছে, শুধুমাত্র তোমাদের ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তো এখানে সিগনেচার ক্যান্ডিডেট দিয়ে তোমরা কিন্তু সাবমিট করবে। এটাই ছিল একটা টপিক, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, আশা করছি তোমাদের কোশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যদি চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। চলো আজকে টপিক এন্ড করছি, সকলে ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংক ইউ।